হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি টুম্পা। আমার এই ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। তো সকালবেলা দেখো রান্নাবান্না কমপ্লিট করে আজকে না মাকে যেই কুলেখাড়া রসটা করে দিয়েছি সে মিক্সিতেই করে দিয়েছি। কেননা যেই থেতো করলে না পুরো রসটা বেরোয় না, কিন্তু মিক্সিতে করলে না কি সুন্দর করে দেখো মানে যখন একদম চিপড়াই পুরো রসটা বেরিয়ে যায়। আর একটুখানি ধরো পাতাগুলো থাকে সেগুলো ফেলে দিতে হয়। তো যাই হোক মাকে দিলাম, আর মা কিন্তু খুব কষ্ট করেই খেয়ে নিল। আর মা না এইসব জিনিসগুলো কি সুন্দরভাবে খেয়ে নেয়। আমার তো মানে আমি তো খেতেই পারি না, একটা দুটো পাতা চিবাবো সেটা পারি, কিন্তু এরকম রস খেতে পারি না। তো মার যেহেতু রক্তটা একটু কম, এই কারণে মাকে রেগুলারই খেতে হয়। তো এদিকে তো তোমাদের দাদা ভাই কতগুলো কামরাঙা পেরে নিয়েছে, তার কারণ একটা কাকিমা এসেছিল কামরাঙা নেবে বলে, তো ওনাকেই পেরে দিয়ে আসতে যাচ্ছে। আর আমি তো রান্না বসিয়েছি। তো দেখো চাদরটা কিন্তু খুলে ফেলেছিলাম, কিন্তু খুব হাওয়া দিচ্ছে বলে মানে এমনিও শরীরটা খারাপ, ঠান্ডা ঠান্ডা লেগেছে। তো চাদরটা আবারও কানে পেঁচিয়ে নিয়েছি। আর আমার রান্না কিন্তু এখনও কমপ্লিট হয়নি। তো ডিমের ঝোলটা হচ্ছে, এই দেখো ডিমটা কষাচ্ছিলাম, তো কষাতে কষাতে তোমাদের সঙ্গে একটু গল্প করে নিলাম। এদিকে তো আমার ডিমটা কষানো হয়ে গেছে। তো চলো একটু জলটা দিয়ে ঢেকে দিই। আর আজকে তো তেমন কিছু এখন আর রান্না করব না, কেননা তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতেই রয়েছে, তো ও বাড়িতেই কাজ করে বলছে। তো মাছ তো আজকে নেওয়া হবে একটু পরেই, ধরো বাড়ির উপরে আসলে পরে নেব। এই কারণে মাকে বললাম মা ডিমের ঝোলটা করি আর একটা কিছু ভাজা করে রেখে দিই, তারপর পরে আবার যা করার করবো। তো চলো এদিকে ডিমে তো জলও দিয়ে দিয়েছি, তো এটা একটু হালকাভাবে ঢেকে দিই, তারপরে ফুটে গেলে নামিয়ে নেব। বলতে বলতে কিন্তু তোমাদের দাদাভাই আমাকে ডাকছিল, তার কারণ মাছলা কাকু এসছে, তো মাছ নেবে বলে তো আমি ওকে বাটিটা দিয়ে এসেছিলাম। আর এসে দেখি ও মাছটাকে কিন্তু কাটিয়ে নিয়েছে। আর মাছ সকালবেলা যা তাড়াহুড়ো থাকে, তার মধ্যে যদি মাছটা কেটে নেওয়া হয় তো একটু কিন্তু কাজটা হালকা হয়ে যায়। তো যাই হোক বেশিরভাগ সকালবেলা যখন তোমাদের দাদাভাই মাছটা রাখে, তো ও চেষ্টা করে কেটে নেওয়ার। তো ওই কারণেই আমাদের একটু কিন্তু সকালবেলা হেল্প হয়ে যায়। তো যাই হোক ওইদিকে ডিমের ঝোলটা তো হয়ে গেছে। আর একটা কথা বলছি তোমাদেরকে বন্ধুরা, জানো তো মানে কি বলবো, ভিডিওগুলো না আমার সব উল্টো পাল্টা হয়ে গেছে। বেশ কিছুদিন ধরে মনটা খারাপ ছিল, তো ভিডিওগুলো না সমস্ত ভিডিওগুলো এডিট করে রেখেছিলাম, প্রত্যেকটা দিনের ভিডিও ভয়েস দিয়েও রেখেছিলাম। তো ভিডিওগুলো আপলোড করার সময় না এদিক ওদিক হয়ে যাচ্ছে, তো কিছু মনে করো না। আর কি বলতো, মনটা তেমনভাবে ভালোও নেই। তার কারণ কি, আমাদের যে প্রথম চ্যানেলটা ছিল সৃজা ব্লগ, তো সেই চ্যানেলটা না সত্যি মানে আজকে 7-8 দিন হচ্ছে, তো চ্যানেলটা না ইউটিউব বন্ধ করে দিয়েছে, তো লক করে দিয়েছে। জানি না আর কোনো দিন ফিরে পাবো না সেটা জানি, তবুও এই কদিন আশা ছিল। তো এখন দেখছি না পুরোটাই লক করে দিয়েছে, মানে ওটা কোনোভাবেই ভিডিওগুলো দেখা যাচ্ছে না, আর আমার চ্যানেল থেকে কোনো কিছু পোস্ট করা যাচ্ছে না। তো চ্যানেলটা খুলছেই না, সব থেকে বড়ো কথা। তো এটা সব মানে এতদিন প্রচণ্ড খারাপ লাগছিলো, তো মন টন ভালো ছিল না। তো ভিডিওগুলো আমার এই চ্যানেলের ভিডিওগুলো এডিট করতে গিয়ে একটু উল্টোপাল্টা হয়ে গেছে, তোমরা কিছু মনে করো না প্লিজ। সত্যি কথা, আমার ওই চ্যানেলে আমাদের মানে মামামের আর আমার যে ভিডিওগুলো ছিল, মামামের তো বেশি ফানি ভিডিওই ছিল, আর আমি তো ব্লগ ভিডিও ছাড়তাম ওটাতে। তো ওই চ্যানেলে যেভাবে তোমরা আমাদেরকে ভালোবাসা দিয়েছো, আমি চাই আমাদেরকে এই চ্যানেলেও তোমরা সেইভাবেই ভালোবাসা দাও। তো তোমাদেরকে সঙ্গে নিয়ে, তোমাদেরকে পাশে নিয়ে যেন আমি এগিয়ে যেতে পারি। আর কি বলতো, ওই চ্যানেলে প্রায় 7,500 কাছাকাছি সাবস্ক্রাইবার ছিল। তো কী করে কি হয়ে গেল জানি না, মানে অনেক কষ্ট করে মানে এই জায়গাটা এসেছিলাম, চ্যানেলটা দাঁড় করিয়েছিলাম। তো যেই মুহূর্তে আমাদের মনিটাইজেশন অন হবে তার আগেই মানে চ্যানেলটা নষ্ট হয়ে গেল। কি করে হলো কিচ্ছু বুঝতে পারছি না। তোমরা যদি কেউ জেনে থাকো তবে একটু কমেন্টে জানিও কি কারণে আমাদের এই ইউটিউব চ্যানেলটা এত দূর যাওয়ার পরে ইউটিউব লক করে দিল। তো সত্যি কথা ভালো লাগছে না, একটু ভালো লাগছে না এসব কথা ভাবলে পরে। মানে এত কষ্ট করে একটা জায়গায় আসার পরে তারপর যদি হাতছাড়া হয়ে যায়, তাহলে তোমরাই বলো কেমন লাগে। তো এদিকে যাই হোক মানে, আর তোমরা এইভাবেই পাশে থেকো আমাদের এই চ্যানেলে। আর মামামের যে ভিডিও আরেকটা চ্যানেল খুলছি, তো সেটারও তোমাদেরকে বলে দেবো, লিঙ্ক দিয়ে দেবো। আর এদিকে দেখো আমরা বিকেল হতে না কিন্তু মামাম সেই যে ভিডিও বানাতো, অনেকদিন তো ভিডিও বানায় না, তো এই কারণে বলছে মা আমি চুলটা পরে চলো ঘুরে আসি, একটু দুটো ভিডিও বানিয়ে ও একটু ফেসবুকে ভিডিও বানিয়েছে।
তো এদিকে আমরা ফুলও কিন্তু দুটো তুলে নিলাম ঠাকুরের জন্য। এত ফুল দেখে না আর মানে লোভ সামলাতে পারছিলাম না, তো দুটো ফুল তুললাম। বলেই তুলেছি, কিন্তু আমরা চুরি করিনি, কেননা পাশেই দেখো এই ক্ষেতের মেয়েটা, মানে এই ক্ষেতের যে যারা চাষ করে সেই বাড়ির মেয়েটা কিন্তু এখানে ফুল তুলছিল, তো ওকে বলেই ফুলগুলো নেওয়া হয়েছে। তো মামামও দুটো তুললো, আমিও দুটো তুললাম। আর এই দুরকম গাঁদা তুলতে তুলতে পাশে দেখি রক্ত গাঁদাও আছে, তো ওখান থেকেও দুটো নেব। তো ওকে বললাম। আর এই দেখো বাবার সঙ্গেও দেখা হয়ে গেছে, কিন্তু সন্ধে হতে না হতে বাবা কিন্তু মাঠের দিকেই যাচ্ছিল। তো আমি আবার বাবাকে জিজ্ঞাসা করলাম, বাবা এই সন্ধেবেলা মাঠের দিকে যাচ্ছ? বলছে এখন জল ছাড়া আছে, তো মাঠে যেতেই হবে। তো বাবুর সঙ্গে কথা বলে তারপরে ফুল নিয়ে বাড়ির দিকে রওনা হয়েছি। আর এদিকে দেখো পুকুরটা কি দারুণ লাগছে, মানে কোনো এখন তো কেউ ধরো স্নান টান করছে না, একদম নিস্তব্ধ হয়ে রয়েছে, জলটা একদম শান্ত। তো এই পুকুরটা না খুব খাড়া, মানে দেখো সিঁড়িটা এতটাই খাড়া, নামতে গেলেও অসুবিধাই কিন্তু হয় স্নান করতে যখন যারা আসে। তো এদিকে দেখো কলাও খেতে কিন্তু এখনো কলাও কিন্তু হয়নি, মাত্র সবে গাছগুলো একটু গাপালো হয়েছে। তো চলো আমরা এদিকে কিন্তু চলেও এসেছিলাম বাড়িতে। তারপরে সন্ধে পুজো দিয়ে মামাম কিন্তু পড়তে বসেছে। এদিকে ফুচকা লাগা এসেছিল, তো মামাম যেহেতু পড়তে বসেছে তো ফুচকা কিন্তু বাড়িতেই নিয়ে নিলাম একবারে। তো এখানে তোমাদের দাদা ভাইকে দিয়ে আসছি, ও তো কাজের ঘরে রয়েছে, আর মামাম আর আমি পরে খাবো। তো চলো আজকের মতো টাটা।